শীতকাল মানেই নানান রকম শাকসবজি দিয়ে বাজার ভরে থাকে, আর তার মধ্যে প্রধান হলো ফুলকপি। আজ এই ফুলকপি দিয়েই একটা রেসিপি শেয়ার করব, যা হলো ফুলকপি দিয়ে ডিমের কারি। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমেই আমি ফুলকপিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে গরম জলের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখলাম, যাতে ফুলকপির মধ্যে থাকা কোনো ময়লা বা পোকা থাকলে সেটা বেরিয়ে যায়। আর এদিকে আমি 6টা ডিম ভালোভাবে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে ডিমের মধ্যে একটু ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি, তাহলে মশলাটা এর ভিতরে একটু ঢুকতে পারবে। সবগুলো একই রকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে যে ফুলকপিটা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এবার জল থেকে তুলে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার ডিমগুলোকে ভেজে নেব। সব ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপরে একটু নুন আর হলুদ দিয়ে সামান্য লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে হাফ টিস্পুনের মতন নুন দিয়েছি, আর দিয়েছি 1/4 চা চামচের মতন হলুদ। এরকম লাল করে ডিমগুলোকে ভাজতে হবে। আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতন গোটা জিরে। জিরেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে হাফ টিস্পুনের মতন নুন দিয়ে দিচ্ছি। নুন একেবারে দিয়ে দেবেন না। এখানে আমি হলুদ ব্যবহার করিনি, আগে যে ডিম ভাজার সময় হলুদ দিয়েছিলাম সেই হলুদেই ফুলকপির রঙটা এরকম হয়ে গেছে। ফুলকপিটা এখানে হাতে সময় নিয়ে 7 থেকে 8 মিনিটের মতন ভেজে নিতে হবে। সাত থেকে 8 মিনিট পর আমি এখানে কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আগে ব্যবহার করেছিলাম, সেই জন্য এখানে বুঝে শুনে একটু ব্যবহার করতে হবে। এবার দিয়ে দেব 2 চামচ জিরে বাটা। দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। মশলাগুলো দিয়ে ফুলকপি ও আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো। সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হতে দিতে হবে। তারপর 3 থেকে 4 মিনিট পর সব কিছু দেখতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এখানে 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি ফুলকপি দিয়ে ডিমের কারি। রোজ একই রকম রান্না না খেয়ে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আমার রান্নাটা এখানে হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে ডিমের কারি। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।